সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানায় রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। একটু আওয়াজ করে বলবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত যেই নবীর ঘাম মোবারক থেকে মেশক আম্বরের খুশবু ছড়ায়। আর মৌলবী যখন ঘামে, মৌলবীর ঘাম থেকে পচা ইন্দুরের গন্ধ ছুড়ে। কথা কন না? মোল্লাই ঘামলে মনে হয় যে মোল্লার পাশে যাওয়া যায় না, মনে হয় যে কুত্তা পচা গন্ধ। আর এই মোল্লাই কয় নবীর মতো বলে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি মানা কোনোভাবে সম্ভব? কোন ইমানদার কি এটা মানতে পারবে? আরে মিয়া, নবীর মতো হইলে তুমি কি করে, কোন অ্যাঙ্গেলে নবীর মতো বলো? তুমি যে বইলে দিলা যে নবী আমাদের মতো, আমরা নবীর মতো, নবী আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ বলেন। এই যে একটা কথা বলে দিলেন আপনি কি হাদিসগুলো পড়েন না? এগুলো তো বুখারী মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ বলেন। এগুলো বুখারী মুসলিমের হাদিস। নবীজির ঘাম মোবারক সাহাবায়ে কেরাম শিশিতে ভরতেন। নবীজির চুল মোবারক কাটলে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে চুল মোবারক সংগ্রহ করতেন। নবীজি থুতু ফেললে ওই থুতু মোবারক সংগ্রহ করতেন, হাতে মুখে মাখতেন, শরীরের মধ্যে মাখতেন। আপনারটা তো কেউ মাখবে না, তো আপনি কি করে বলেন নবীর মতো? আপনি তো নবীর মতো না, আপনি তো এক নম্বরের দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? দাজ্জাল না বলতে পারি আমরা দাজ্জালের বাচ্চা। কথা কন না? ঠিক নেই? এই ধরনের কথা দাজ্জাল ছাড়া কেউ বলতে পারে না। আমার নবী রহমতের নবী, কামলিওয়ালা নবী, কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে 1 মাস পর্যন্ত সে রাস্তায় খুশবু ছড়াইতো। আমার নবী যদি কোনো বাচ্চার মাথার মধ্যে ফু দিত, ওই বাচ্চার মাথার মধ্যে 1 মাস পর্যন্ত খুশবু ছড়াইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সাথে কি কারো কোনো তুলনা হয়? সেই নবীর সাথে তুলনা দেওয়া যায় না, কারো তুলনা হয় না ওই নবীর সাথে। এই জন্য আসুন আমরা সেই নবীর আদর্শে আদর্শিত হয়। আমার নবীর আদর্শগুলো সাহাবায়ে কেরাম মেনে নিয়েছেন, সাহাবায়ে কেরাম এই জন্য সর্বশ্রেষ্ঠ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি। আজকে এই যে একটা বরকতি মাস, একটা রহমতের মাস, এই যে একটা মাস যাচ্ছে, এই মাসটা বান্দার জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসে যত বেশি পরিমাণে পারেন ইস্তিগফার পড়েন, বেশি পরিমাণে আল্লাহর কাছে তাওবা করেন, বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি ক্ষমা চাইতে আল্লাহর কাছে লজ্জা লাগে? আপনি কি জানেন? আপনি তো জানেন না। আমি আপনাকে একটা ঘটনা শোনাই। ঘটনা বলতে খুব মজবুত একটা কথা শোনাই আপনাকে, ভালো করে কান খুলে শুনে রাখুন, মাথার ভিতরে, জেহেনের ভিতরে ভালো করে নেন, এটা আপনার জীবনে কাজে আসতে পারে। খানায় কাবার পাশে একজন আল্লাহর ওলি ইশারের নামাজের পর থেকে তিনি দেখলেন একটা ইয়াং যুবক খানায় কাবার পাশে সেজদায় পড়ে, কালো চাদর আবৃত, তিনি সেজদায় পড়ে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। খানায় কাবার পাশে ওই নওজোয়ান যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, ওজনে কান্না করতেছিলেন। কান্না করতে করতে ওনার চোখের পানি দিয়ে খানায় কাবার যে মাটিটা ছিল সেই জায়গাটা ভিজে গিয়েছে। তিনি দেখলেন সন্ধ্যার পর থেকে, ইশারের নামাজের পর থেকে কান্না শুরু হয়ে গেল। ওই কান্নাটা তাহাজ্জুদ পর্যন্ত শোনা যায়। তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেল, সুবহে সাদিকের সময় হয়ে গেল, ফজরের সময় হয়ে যাচ্ছে, এমন সময়ও কান্নার আওয়াজ শোনা যায়। ওই আল্লাহর ওলি আল্লাহ পাকের দরবারে 2টা হাত তুলে ডাক দেয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমারে ক্ষমা করো আর না করো, এই যে তোমার বান্দা আমি দেখলাম সাজদার মধ্যে পড়ে ইশারের পর থেকে ফজর পর্যন্ত শুধু তোমার কাছে ক্ষমা চায়, আল্লাহ তুমি আমারে মাফ করো আর না করো, এই যুবককে তুমি মাফ করে দাও, আমি তোমার কাছে দোয়া করি। জোরে আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউম বাসির, আল্লাহ আল্লাহ।
একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি কি বললেন, আল্লাহ তুমি আমারে মাফ করো আর না করো, এর কান্না দেখে আমার মায়া লেগে গেছে। ও আল্লাহ, তোমার বান্দার কান্না দেখে আমার মায়া লেগে গেছে। আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে দাও। এই কথা বলার পরেও তিনি দেখতেছে ওই কান্নার আওয়াজটা আসতেছে। তিনি কান্নার আওয়াজ শুনে বুঝতে পারলেন যে লোকটা কান্না করতেছে তিনি একজন যুবক। যুবকের কান্নার আওয়াজ, বৃদ্ধ লোকের কান্নার আওয়াজ, বালকের কান্নার আওয়াজ, ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনলে বোঝা যায় কি যায় না? আইডিয়া করা যায় না যে বাচ্চা মানুষ কাঁদতেছে নাকি যুবক কাঁদতেছে নাকি বৃদ্ধ মানুষ কাঁদতেছে? বোঝা যায় না। আল্লাহর ওলি বুঝতে পারলেন তার কান্নার আওয়াজে লোকটা মনে হয় যুবক হবে, একজন ইয়াং ছেলে কান্না করতেছিলেন। তিনি কান্নার আওয়াজগুলো শুনে দূর থেকে ওনার মায়া লেগে গেলেন। প্রথমে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। দ্বিতীয়বার মনটাকে মানাইতে পারল না, আস্তে করে তিনার কাছে গেলেন। কালো চাদর আবৃত ছিলেন, তিনি কালো চাদরটা তুললেন। তোলার পরে এবার ওনাকে ডেকে বললেন, আর কান্না কইরেন না, আপনার কান্না দেখে আমার মায়া লেগে গেছে, নিশ্চয়ই আল্লাহরও মায়া লাগছে। আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। মাথাটা যেই মাত্র উঠাইছে আল্লাহর ওলি বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছে। একটু আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার? আল্লাহর ওলি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। জমিন থেকে মাথা উঠানোর পর করজোরে হাত করে ওনার কাছে যায় বলে, হুজুর আপনার মতো মানুষ যদি ইশারের পর থেকে ফজর পর্যন্ত সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতে পারেন, হুজুর আপনার তুলনায় আমরা তো দুনিয়ার কিছুই না। এখন উনি কে, ওনার পরিচয় কি? উনি অন্য কেউ না, অন্য কেউ না, আমার নবীর নওয়াসা, আমার নবীর কলিজার টুকরা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজো ছেলে, এনার নাম হইল ইমামে জয়নুল আবেদিন। একটু আওয়াজ করে বলবেন ইয়া রাসূলুল্লাহ। ময়ূরনা ময়ূরনা গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা, কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা। ডান হাত তুলে বলেন ইয়া হুসেন, লাব্বাইক ইয়া হুসেন, লাব্বাইক ইয়া হুসেন, লাব্বাইক ইয়া হুসেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমামে জয়নুল আবেদিন, যার মাধ্যমে নবীর বংশধারা জারি রয়েছে এখনো পর্যন্ত পৃথিবীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একজন বেঁচে ছিলেন, ইনি হচ্ছেন ইমামে জয়নুল আবেদিন। সুবহানাল্লাহ বলেন। যার মাধ্যমে নবীর বংশধারা তালিকা পৃথিবীতে জারি রয়েছেন ইমামে জয়নুল আবেদিন। তিনি কান্না করতেছেন, সেজদায় পড়ে কান্না করতেছেন। আল্লাহর ওলি বলে, হুজুর আপনার মতো লোক যদি কান্না করেন, আপনার মতো লোক যদি এত কান্না করেন, আমাদের কত কান্না করার দরকার আল্লাহর দরবারে। আপনার মতো লোক যদি আপনি সেজদায় পড়ে আল্লাহর দরবারে এত কান্না করতে পারেন, যাদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি রয়েছে। সুবহানাল্লাহ বল মন চায় না? যার বাবা জান্নাতের সর্দার, জিনার বাবা জান্নাতের সর্দার, যার নানার খাতির আল্লাহ সবকিছু বানাইছে। হুজুর আপনার মতো লোক যদি আপনি সেজদায় পড়ে এইভাবে কান্না করতে পারেন, হুজুর আমাদের তো কোনো উপায়ই থাকবে না। তো নবীর আওলাদ কি শিক্ষা দেয়? নবীর আওলাদ কি শিক্ষা দেয়? আল্লাহর সাথে কি করে সুসম্পর্ক তৈরি করা যায়? ইমামে জয়নুল আবেদিন বলেন,